হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই কুমিল্লার উপর দিয়ে সিলেটে ঢুকেছেন 360 জন আউলিয়া নিয়ে। সুরমা নদীর পাড়ে যাওয়ার পরে তিনি যায় নামাজ বিছিয়ে, আল্লাহ নবী তার এই কারামত তখন মানুষ দেখেছে, যায় নামাজ বিছিয়ে সিলেটে ঢুকেছেন। গৌরববিন্দকে সিলেট থেকে উদ্ধার করে নিয়েছেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর রূহানি সন্তানরা বেঁচে থাকতে সিলেটের 1 ইঞ্চি জমির উপরে যারা চক্ষু দিবে সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। আর বলে কি রংপুর দখল করে দেবে। বাংলাদেশ তো মাত্র জান নাকি রে? এই বাংলাদেশের মানচিত্র এর উপরে যদি ভারতের আধিপত্যবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী দলের লোকেরা যদি এই বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দেয়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি তাদের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য অখণ্ড ভারতের মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি জনগণকে খেপাবে, এমন ভাবে ভারতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেড়াবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হয়ে যাবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। ভারত বাংলাদেশের সাথে কোনো উৎসব পারবে না। এটা পুরাণ হাদিস আর বাস্তবিক কারণ করে তারপরে শেষ করবে। আমাদের কষ্ট হচ্ছে নাকি? পুরাণ হাদিস আর বাস্তবিক কারণ দেখায়। আগে পুরাণ থেকে বলি, এখানে আল্লাহ বলেছেন যুদ্ধের সময় মুমিনের ইমানদারদের গায়ে আল্লাহ এমন শক্তি দেন, একজনের গায়ে 10 জনের শক্তি, 10 জনকে মোকাবেলা করতে পারে। এই হিসাবটা আমার না পুরাণের। পুরাণ 65 নম্বর আয়াতে পারি পড়ে। এখন বলেন তো বাংলাদেশে 20 কোটি মানুষ, 14 কোটি মুসলমান, এরা সংখ্যায় 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে 14 গুণ 10 100 আর সংখ্যা 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে আমরা কত? মানে 140 কোটির শক্তির সমান। আল্লাহু আকবার। ওরা বলে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের ভাই, বাকি আছে এরা 100 কোটি। তো ওই 30, এই 30 গুণ 10 300 কোটি, আর এদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, মোট হলো 440 কোটি। এই ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি আমার দিকের মানচিত্রের দিকে কোন নজর দিয়ে এগিয়ে আসে শিল ফাটা ফুটাই পর্যন্ত, ওইদিকে আমাদের 30 কোটি, এইদিকে 14 কোটি, 30 আর 14 মাঝখানে যখন উগ্রবাদীরা ঢুকবে, শিল ফাটার মাঝখানে ঢুকলে যা হয়, উগ্রবাদীদের অবস্থা তাই হবে, একদম একলা থাকলা হয়ে যাবে। আমি কোরআন থেকে বললাম এরা পারবে না, এবার হাদিস থেকে বলি এরা পারবে না। এই হাদিসটা নাসাই শরীফে, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। হাদিসের রাবী বর্ণনাকারী হচ্ছেন সালমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুই দল, এরা জান্নাতি, হিসাব হবে না, বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ এই নবীর উম্মতের দুই দলকে জান্নাত দিবেন। কয়টা দল? জোরে জোরে কয়টা দল? কোন দুই দল? এক নম্বরে নবীজি বলেছেন ইশারাতুন তাফজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। ভালো করে হাদিসটা শুনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নেবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই হাদিস থেকে দুইটা জিনিস আমরা জানতে পারছি। এক নম্বর হলো নবীজি 1000 বছর আগে বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে অংশ নেওয়া মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পাবে। এক হলো খবর সুসংবাদ। দুই হলো এই হাদিস আপনার নিচে তার মানে বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ, এটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। তাহলে এই যুদ্ধ যদি অনিবার্য হয়, আসলে মুসলমানরা যুদ্ধ প্রিয় নয়, মুসলমানরা শান্তি প্রিয়। আমাদের ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হয়ে আমরা কাউকে ছাড়ও দিতে দেন না। কাউকে আমরা আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে
সিংহ, একটা সিংহ যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে অন্যান্যরা নিরাপদই আছে। আর আপনি যদি সিংহের কানের কাছে এসে ভুলাই খোঁজাখুঁজি করেন, সিংহ যদি জেগে উঠে তাহলে কিন্তু খবর আছে। মুসলমান হল সিংহের জাতি। এই বাংলাদেশের মুসলমান তারা শান্তিপ্রিয়, তারা শান্তিতে আছে, শান্তিপ্রিয় হয়ে আছে, সংঘাত চায় না। উদাই যদি আপনি কানের কাছে এসে কিংবা মানচিত্রের কাছে এসে ঘেঁষাঘেঁষি করেন, যদি শান্তিপ্রিয় এই মানুষকে অশান্ত করে দেবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে।